হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অনুরাধা আবার এসে গেছি। দেখো, ওলকপি আর আলু নিয়েছি, মাছের ঝোল করব। মাছগুলো লবণ আর হলুদ মেখে নিয়েছি। এটা ভাঙর মাছ, খেতে খুব ভালো লাগে। কাটা নেই, মাঝে একটাই কাটা। এবার মাছগুলো ভেজে নেব। এইভাবে সব মাছগুলো ভেজে তুলে নেব। সেই মাছ ভাজা তুলে নিয়ে সেই তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে তাতে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। ওলকপিগুলো একটু পরে দেবো, ওলকপিগুলো একটু সিদ্ধ করা আছে। আলুগুলো ভেজে নেব। এদিকে একটা মশলা নিয়ে নিয়েছি। দেখো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। এটা একটু জল দিয়ে গুলে নেব। জল দিয়ে একটু গুলে নিলে মশলাগুলো বেশ ভিজে থাকে, পুড়ে যায় না। আলু ভাজা হয়ে গেছে, এবারে ওলকপিগুলো দিয়ে দেব। ওলকপিগুলো আলুর সাথে ভেজে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করো। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো, আলু ওলকপি সব ভেজে নিয়েছি। এবার সেই গুলে রাখা মশলাটা দিয়ে দেব। আর বাটিটা ধুয়েও আর একটু জল দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। আমি পেঁয়াজ রসুন ছাড়াই করছি, তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো। আমি এরকম হালকা ঝোল হলে পেঁয়াজ রসুন দেই না। পেঁয়াজ রসুন ছাড়াই খেতে আমাদের ভালো লাগে। যার যার রুচি মতো সে খাবে। এবারে দিয়ে দিলাম জল। জলটাও যে যার প্রয়োজন মতো দেবে, যার যতটা ঝোল লাগবে। এবারে এটাকে ফুটতে দেব। দেখো, ফুটে উঠেছে। এবারে দিয়ে দেব সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে মাছগুলোকে নেড়ে দেব। আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে আবারও এটাকে ফুটতে দেব। প্রথমে একটু হাই ফ্লেম করে দেব, তারপরে একটু লো ফ্লেম করে ফুটতে দেব। দেখো, হয়ে গেছে প্রায়, সব সিদ্ধ হয়ে গেছে। এবারে সামান্য টেস্টের জন্য একটু চিনি দিয়ে দেব। এটা তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো। এবারে দিয়ে দিলাম গরম মশলা। একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব ধনেপাতা কুচি। শীতকালে এইসব হালকা মাছের ঝোল করলে তাতে ধনেপাতা দিলে খেতে ভালো লাগে। এবারে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো, রেডি হয়ে গেছে ওলকপি আর আলু দিয়ে ভাঙর মাছের ঝোল। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।